আসছে। এটা হচ্ছে আমার পাওয়ার পয়েন্টের ইন্টারফেস। আমরা সেদিন কাজ করছিলাম ওয়ার্ডে একরকম ছিল, এক্সেলে একরকম ছিল। এটা আমাদের এখন যেটা আসছে সেটা হচ্ছে পাওয়ার পয়েন্টে। তো এই যে হোমের কিছু বিষয়, এই যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে ফন্ট স্টাইল, সাইজ, বুলেট, অ্যালাইনমেন্ট, এগুলো আমাদের জানা আছে, তাই না? আবার আমরা যদি এদিকে তাকাই, শেপ, ফিল, এটাও আমাদের জানা আছে। এটা আমরা ওইখানে ওয়ার্ডের মধ্যে করতাম ফরম্যাট থেকে, কিন্তু এখানে সরাসরি এখানেও আছে। আচ্ছা, এর আগে বলি পাওয়ার পয়েন্টটা মূলত কাজ করি যে আমরা পাওয়ার পয়েন্টে কোনো কিছু প্রেজেন্ট করার জন্য। কেমন? আমরা যেগুলো অনেক সময় বিভিন্ন প্রোগ্রামে গেলে দেখি না, বিভিন্ন প্রোগ্রামে আমরা দেখি না একজন স্পিচ দিচ্ছে, পিছনে ডিসপ্লেতে একটা কিছু দেখাচ্ছে, এটা আবার সুন্দর করে ডিজাইন হয়ে আসে, কালারফুল হয়ে আসে, অ্যানিমেশন হয়ে আসে, দেখি না? ওই কাজগুলা মূলত পাওয়ার পয়েন্টে করে। ঠিক আছে? আচ্ছা, তাই নেই, এখানে আমরা এই জিনিসটা আজকে করে দেখব, আস্তে আস্তে করে বিস্তারিত দেখব। বেসিক জিনিসটা আজকে এখানে দেখি। এখানে আমরা ওয়ার্ডের মধ্যে কাজ করতাম পেজ নিয়ে। পেজ এন্টার দিলে আরেকটা, এন্টার দিয়ে দিয়ে আরেকটা পেজে যাওয়া যেত এরকম। এক্সেলে ছিল শিট, আর এখানে আমরা বলবো যে স্লাইড। কি বলবো? এই যে স্লাইড, এগুলো এক একটা স্লাইড। কেমন? দেখো এখানে নিউ স্লাইড একটা অপশন আছে, নিউ স্লাইড, ব্র্যাকেট দিয়ে কন্ট্রোল এম, অর্থাৎ আমি এখানে ক্লিক করলেও আমার একটা স্লাইড ওপেন হয়ে গেছে। অথবা আমি যদি কন্ট্রোল এম দিই, আমার আরেকটা স্লাইড ওপেন হয়ে যাবে। কেমন? কন্ট্রোল এম, এখানে কাজ করতেছে না? কিবোর্ড ডিস্টার্ব করতেছে নাকি? কন্ট্রোল এম আসতেছে না কেন? কোন দিক দিয়ে ঝামেলা করতেছে? কন্ট্রোল এম দিলে চলে আসবে এম। কেমন? এই যেখানে রাখলে আসতেছে কন্ট্রোল এম, এরকম আরেকটা স্লাইড চলে আসবে। আচ্ছা, এখন আমরা এখানে ক্লিক করে বক্সগুলোতে এখানে লিখতে পারি। এটা আমার 1 নম্বর স্লাইড, 2 নম্বর স্লাইড, 3 নম্বর স্লাইড। এই স্লাইডের মধ্যে দেখো ক্লিক টু অ্যাড টাইটেল, অর্থাৎ এখানে করলে একটু বড় করে আসবে, এখানে দিলে একটু ছোট করে সাবটাইটেলের মতো ছোট করে আসবে। আমি এখানে একটা লিখি, তারপর এখানে লিখি দিস ইজ আওয়ার ফার্স্ট ক্লাস। ঠিক আছে? দেখো আমি এখন এই লেখাটাকে আরো উপরে নিব। এই লেখাটাকে আমি এখানে ধরে ছোট করলাম বক্সটা শুধু। তারপরে এদিকে তাকাও, আমার এখন 4 কোণা হয়ে গেছে না মাউসটা? দেখতেছো? হ্যাঁ, এই 4 কোণা নাই মাউসের, এখানে দেখো, এখানে। এখন এইরকম যখন হবে তখন আমি এখানে ক্লিক করে চেপে ধরে এটা আমি উপরে নিতে পারি। ঠিক আছে? সেমভাবে এটাকেও যদি সরাতে চাই, এই যে এখানে ক্লিক করে আমি ডানে বামে যেখানে খুশি নিতে পারবো। ছোট করে দাও, এখানে কর্নার ধরে ছোট করো। এই যে ছোট করলে কি হয় দেখো, আমি আবার আগের জায়গায় নিয়ে আসি। এখন যদি দেখেন আমি ফিল কালার দিয়ে একটা, দেখছো পুরোটা হয়ে গেছে, কিন্তু আমার লেখাটা অল্প, আমার ফিল কালারটা হয়ে যাচ্ছে বেশি, জন্য আমি যতটুকু চাই এভাবে করে দিতে পারি। বর্ডারটা আমি ছোট করে দিলাম। ওকে, এখানেও যদি তুমি কালার দিতে চাও, এই যে ফিল আউটলাইন হচ্ছে কোনটা দেখো, বক্সের যেটা দাগ আছে সেটা হচ্ছে আউটলাইন, ওই দেখছো? তারপরে ইফেক্ট দিতে পারবা, ইফেক্ট এখান থেকে দেখো একটা ছায়া পড়তেছে, ছায়ার মতো দেখছো, লিখার মধ্যে ছায়া পড়তেছে যে, ওই যে এগুলো হচ্ছে ইফেক্ট। এগুলো বিস্তারিত আস্তে আস্তে যাবো। তা এখানে একটা ইফেক্ট আছে নর্মালি, এই যে এই ইফেক্টটা শ্যাডো, কেমন? ওই দেখো একটু ছায়া পড়ছে, এটাকে আমি বল করে দিই, একটু ছায়া পড়ছে, আমি জুম করে দেখালে বুঝবা। জুম করলাম তো, তুলে দিচ্ছি, দেখো এখন নাই, এখন একটা শ্যাডো আসছে। শ্যাডোটা দিলে একটু সুন্দর লাগে এখানে। আচ্ছা, এইটুকু হইল। এরপরে দেখো ইনসার্টের মধ্যে কি আছে। ইনসার্টের মধ্যে পিকচার ইনসার্ট করা,
অর্থাৎ আমরা ওয়ার্ড এক্সেলে যেগুলো করছি ইনসার্ট সেগুলোর বেশিরভাগই এখানে পাবা। ওয়ার্ড আর্ট, হেডার, ফুটার, টেক্সট বক্স, ইকুয়েশন, স্লাইড নাম্বার দিতে পারবো। এগুলো আমি পরবর্তী ক্লাসে আস্তে আস্তে দেখাবো, তবে কী কী আছে সেটা দেখাচ্ছে এখন। তারপরে ডিজাইন। এই ডিজাইনের মধ্যে দেখো আমি যেটা নর্মালি টেমপ্লেট নিছি অর্থাৎ পাওয়ার পয়েন্ট নিছি সেটা হচ্ছে সাদা না স্লাইডগুলো। এখানে কিছু ডিজাইন আছে, তুমি যদি এগুলো সিলেক্ট করো ওই ডিজাইনটা অটোমেটিক অ্যাপ্লাই হয়ে যাবে, দেখছো? এটা একটা ডিজাইন। এভাবে করে করে তুমি এখানে ডাউন দিলে, এই যে ডাউনের এখানে দিলে অনেকগুলো স্লাইড আছে। এগুলোকে বলবো যে আমরা টেমপ্লেট, বা আমরা বোঝার জন্য রেডিমেড টেমপ্লেট বলতে পারি। কেমন ডিজাইন করা আছে, শুধু আমি ইনফরমেশনগুলো লিখবো। কেমন বুঝতে পারছো? এগুলো হচ্ছে টেমপ্লেট। এই যে ডিজাইনের এখান থেকে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, এগুলো আমাদের যেটা পছন্দ হয় এগুলো আমরা ইউজ করতে পারি। দেখছো ডিজাইনটা অটোমেটিক চলে আসছে। তারপরে একটা আসছে ট্রানজিশন। এই ট্রানজিশন মানে হচ্ছে আমার যে স্লাইডগুলো আছে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যাওয়া, অথবা প্রথম স্লাইডটা ওপেন হওয়া। ভালো করে বুঝিও, আমি যখন আমার ফাইলটা প্রেজেন্টেশনে নিব তখন এটা ওপেন হবে যে একটা ট্রানজিশন হয়ে স্লাইডগুলো কীরকম দেখো। আমি এখনও ট্রানজিশন দিই নাই, একটা দেখাই দিচ্ছি। প্রথমে এইটুকু দেখাই যে আমি কতটুকু কাজ করছি সেটা। তাহলে এখানে একটু লিখে দিই, কিছু একটা লিখলাম। তারপরে এখানে ধরো একটা ছবি দিয়ে দিই, বিস্তারিত কাজ আস্তে আস্তে দেখা উপরে। তারপরে এখানে একটা এসে এখানে দিয়ে দিলাম, এখানে একটা টেবল দিয়ে দিই। ওকে, এটুকু রাখলাম থাক। দেখো আমি এখন এটা যে মোডে আছি এটা হচ্ছে আমার এডিট মোড। কোন মোড? যাতে আমি এখানে যে কোনো জায়গায় এডিট করতে পারবো, ঠিক আছে না? এখন আমি এটাকে যদি বলি প্রেজেন্টেশন মোডে নিয়ে যাও, তখন কোনটা দিয়ে কাজ করে? প্রেজেন্টেশন মোড মানে হচ্ছে, দেখো একবার দেখাই, এখান থেকে এই যে এটা দিলে হবে। একবার স্লাইড শো একটা অপশন আছে না, এটা দিলে হবে। দিচ্ছি, দেখো এখন আমার পুরো ডিসপ্লে চলে আসছে। নেক্সট দিলে এটা চলে আসছে, শেষ। এই যে এটা ফার্স্ট, দেখো আমরা টাচ চলে আসতেছে, কোনো কিছু ট্রানজিশন হচ্ছে না কিন্তু, ঠিক আছে? তাইলে এখন এটা যে মোড আছে এটা হচ্ছে প্রেজেন্টেশন মোড। আর আবার যদি এডিট মোডে চলে যেতে চাই ইএসসি দিব, ইএসসি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা দেখলাম। আর একটা অপশন আছে, দেখো ভিউতে যাও, ভিউতে না স্লাইড শো, এই যে এখানে দিলে ফ্রম বিগিনিং, তাই মানে হচ্ছে 1 নম্বর থেকে শুরু হবে। ফ্রম কারেন্ট, তুমি যে স্লাইডে আছো ওইখান থেকে শুরু হবে। কেমন দেখো, আমি ফ্রম বিগিনিং দিচ্ছি, 1 নম্বর চলে আসছে না? নেক্সট দাও এইভাবে, ঠিক আছে? কি দেখালাম এখন? আরেকটা শর্টকাট আছে, প্রতিটা কাজের তো শর্টকাট থাকে, তাই না? তাইলে আমি যদি শুরু থেকে স্লাইড শোটা আনতে চাই, এই যে মানে আমি যেখানে থাকি না কেন, মনে করুন আমি 15 নম্বর স্লাইডে আছি, কিন্তু আমি স্লাইড আনতে চাচ্ছি 1 নম্বরটা। মানে আমি যে কাজগুলো করছি এগুলো একটু চেক করবো, প্রিভিউ করবো স্লাইড শো মোডে গিয়ে বা প্রেজেন্টেশন মোডে গিয়ে, তখন আমি F5 দিব। কি দিব? এই যে এটা দেখো চলে আসছে না, 1 নম্বর থেকে চলে আসছে। আর যদি আমি যে স্লাইডে আছি, মনে করো আমি এখন 2 নম্বরে আছি, এই স্লাইড থেকে আমার 1 নম্বর আমি দেখবো না, 2 নম্বর থেকে, তাহলে শিফট F5। কি জিনিস? এই দেখো 2 নম্বর থেকে আসবে, দেখছো? শেষ। এখন আমি একটা ট্রানজিশন দিয়ে দেখাই, ট্রানজিশন কীভাবে কাজ করে। দেখো ট্রানজিশনে গেলাম, পুশ, ও বোঝাচ্ছে আমার একটা স্লাইড এভাবে করে গিয়ে আরেকটা থেকে আসবে। আচ্ছা, এরপর দেখো এখানে সাউন্ডের অপশন আছে, সাউন্ডটা পরে দেখাবো। ডিউরেশন, অর্থাৎ আমার যে একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড ট্রানজিশন হয়ে যাচ্ছে এটা কতক্ষণ সময় ধরে হবে।
আচ্ছা 2 সেকেন্ড দিলাম। তারপরে এই জিনিসটা দেখো, এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? অন ক্লিক, অন মাউস ক্লিক মানে হচ্ছে আমি যে একটু আগে দেখাইছি এটা নেক্সট দিয়ে দিয়ে দেখাইছি না, এটা দিলে একটা একটা আসছে। কিন্তু আমি যদি এটা তুলে দিয়ে এটা দিই, কোনটা আফটার দিলাম, আফটার মানে হচ্ছে তাহলে আফটার দিলে তোমার এখানে একটা টাইম দিতে হবে, অর্থাৎ একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড আসতে তুমি কতক্ষণ সময় নিতে চাচ্ছ। 5 সেকেন্ড দিয়ে দেখি, দিলাম, ঠিক আছে। আর আমি অন ক্লিকটা তুলে দিচ্ছি, ঠিক আছে। এখন তুমি যদি এটা সবগুলো স্লাইডে সেমভাবে চাও তাহলে অ্যাপ্লাই টু অল দিবা, আর নয়তো শুধু এটাতে হলে এটাতে এটুকু শেষ। কিন্তু তুমি যদি চাও তোমার 10টা স্লাইড হয়েছে, তুমি 10টা স্লাইডে সেম কাজটাই অ্যাপ্লাই করবা, সেম ট্রানজিশন দিবা, সেম সময় দিবা, সেম নিয়ম সব একই থাকবে, তখন কি দিব, অ্যাপ্লাই টু অল। এখন আমি F5 দিয়ে শুরু থেকে দেখি তো, দেখছো ট্রানজিশন হয়ে আসছে। 5 সেকেন্ড ওয়েট করো, ওটা আসছে, আমি নেক্সট দিছি, নেক্সট দিনে আবার আসবে। হ্যাঁ আসছে না। আর তুমি যদি আলাদা আলাদাভাবে চাও, যেমন ধরো আমার 1 নম্বর ইয়াতে চাচ্ছি আমি এরকম, এটা কি মর, আচ্ছা এটা দিই ফেইট, কেমন 1 নম্বরে আমার এরকম থাকবে, এটার সময় এরকম। তারপর 2 নম্বরে এসে আমার যেটা পুশ দিয়ে সেটা থাকবে, 3 নম্বরে এসে এটা আবার এরকম হয়ে আসবে, কেমন, অথবা এরকম হয়ে আসবে, অনেকগুলো আছে, এর ডাউন দিলে আরও অনেক কিছু আছে, তোমরা এগুলো অনেক জায়গায় দেখছো, এরকমগুলো দেখছো না। এটা প্রেজেন্টেশন মোডে সেভ হবে, আর তুমি ভিডিও আকারে সেভ করতে পারবা। হুম, দেখো ডোর ডোর একটা অপশন আছে, এদিকে দেখাও, তাহলে এটার জন্য দিলে আলাদা আলাদা করে দিতে পারবো সব কিছু। কেমন, আমি আবার F5 দিই, দেখো একটা আসছে, আসছে না 2 নম্বর, আরেকটা আসবে অন্যভাবে, ঠিক আছে। ট্রানজিশনগুলো এভাবে দেয়, হ্যাঁ অ্যানিমেশন দিচ্ছি। এরপরে আসছে অ্যানিমেশন। অ্যানিমেশন মানে হচ্ছে আমি স্লাইডের মধ্যে যে কন্টেন্টগুলো দিছি, বা বলতে পারি যেগুলা কি বলে এগুলাকে, যেগুলো, হ্যাঁ যেগুলো লিখছি বা যেগুলো ছবি ইনসার্ট করব, লিখবো, টেবল বসাবো, যেগুলো করি কন্টেন্ট, কেমন, ওই কন্টেন্টগুলোকেই আমি অ্যানিমেশন দিব। যে ট্রানজিশন হচ্ছে স্লাইডের জন্য অ্যানিমেশন। অবজেক্ট, আমি অবজেক্ট বলতে চাচ্ছিলাম, এই যে অবজেক্ট এগুলো ছবি হোক লেখা হোক এগুলোকে আমরা এক কথায় অবজেক্ট বলবো। অবজেক্টকে দিব যে আমরা কি, অ্যানিমেশন। ট্রানজিশন দিব স্লাইডকে, অবজেক্টকে দিব অ্যানিমেশন। তাহলে ধরো আমি এটাতে একটা অ্যানিমেশন দিতে চাচ্ছি, কোনটা, পেইট, আসছে না। আমি অন ক্লিক না দিয়ে 2টা অপশন আছে, একটা হচ্ছে উইথ প্রিভিয়াস মানে পূর্বেরটার সাথে একসাথে শুরু হবে, আফটার প্রিভিয়াস মানে হচ্ছে আগেরটা একবার হয়ে যাবে এরপর পরেরটা আসবে, কেমন। এগুলো তোমরা বুঝবে, আর আমি পরে আস্তে আস্তে করাবো। এগুলো আমি আপাতত অন ক্লিক দিয়ে দেখাচ্ছি, ডিউরেশন এটা থাক। আবার এটা ধরলাম, এটা আমি ধরো ফ্লোট ইন দিলাম, এভাবে করে এসে এই যেভাবে আসবে। সময়টা আমি আর একটু কমাই দিচ্ছি, তুমি সুন্দর থেকে দিও, এটা দিলাম, তারপরে ফেড দিলাম। এটাতে হচ্ছে আমি ছবিটা এখানে নিয়ে এসে একটু সুন্দর লাগে না, এটা দিলাম, কেমন। এখন দেখো F5 দাও, আসছে না, লেখা কিছু আসছে, চলে আসছে। এই যে আসতেছে, কেন আসতেছে জানো, কারণ হচ্ছে আমি ওই স্লাইড দিয়ে রাখছি, যে স্লাইডের এই ট্রানজিশনের মধ্যে আমি 5 সেকেন্ড পর পর দিয়ে রাখছি, যে এই জন্য। এখানে আমি অন ক্লিক রাখার পরেও, কিন্তু এগুলো ওটা চলে আসছে। অন ক্লিকটা কি এবং তোমাদেরকে বুঝাই দাঁড়াও, এটা নাহলে বুঝতে পারো না। ট্রানজিশনে যাও, আমি মাউস অন ক্লিকটা ওকে দিয়ে দিলাম, এগুলো মুছে দিচ্ছি, অ্যাপ্লাই টু অল দিচ্ছি, কেমন।
এখন আমি F5 দিচ্ছি, দেখো কিছু আসবে না। আসছে? এখন একটা ক্লিক করলে আসবে। আসছে। আবার ক্লিক করলে আসবে। আবার ক্লিক করলে লিখেটা আসবে। হ্যাঁ, দেখছো? কারণ হচ্ছে আমি এখানে আমি এখানের মধ্যে ওকে অন ক্লিক দিয়ে রাখছি, অ্যানিমেশনেও কি দিয়ে রাখছি, এই যে অন ক্লিক। এই কারণেও অটোমেটিক আসবে না। বুঝা গেছে? এইটুকু থাক, এইটুকু তোমরা প্র্যাকটিস করো, আস্তে আস্তে কাজ করতে করতে আর অনেক কিছু বুঝবা।